নমস্কার বন্ধুরা, রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো লাউয়ের পাঁপড়। আমি একটা লাউ দেখো নিয়ে নিয়েছি, একটু ছোট সাইজের লাউ আমি নিয়েছি। এটা আমি কেটে নেব। দেখো আমি লাউটা কেটে নিয়েছি, এর গাটা আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি এটা গ্রেট করে নেব। আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এবার আমি লাউগুলো গ্রেট করে নেব। আমি বড় ফাঁকাটা দিয়ে লাউটা গ্রেট করছি। লাউ খুবই ঠান্ডা, খুব আমাদের শরীর ভালো থাকে গরমে। আমি এইভাবেই সমস্ত লাউটা গ্রেট করে নেব। দেখো ঠিক এইভাবেই হবে, আমি সমস্ত লাউটা এইভাবেই গ্রেট করে নেব। আমার সমস্ত লাউটা গ্রেট করা হয়ে গেছে। আমি এবার এই লাউগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নেব, নিয়ে আমি এটাকে একটা পেস্ট বানাবো। মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। আমার পেস্টটা বানানো হয়ে গেছে। আমি এবার এটা ছেঁকে নেব। আমি একটা বাটি আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তাতে আমি এটা দিয়ে দিলাম। আমি একটা চামচের সাহায্যে একটু টিপে টিপে এর রসটা সব বের করে নেব। লাউয়ের এই রসটা বেশিক্ষণ থাকলে একটু কালো কালো রঙের হয়ে যায়, তাতে কোনো অসুবিধা নেই। এটা আমার হয়ে গেছে। আমি পুরো লাউয়ের রসটা বের করে নিয়েছি। দেখো একটু কালচে কালচে মতো রং হয়ে গেছে। এটা একটু কালো হয়ে যায় লাউয়ের রস থাকলে। আমি এবার এর ভেতরে ময়দা দিয়ে দেব। 2 চামচ দেব। আমি 1 চামচ দিয়ে দিলাম, আরও 1 চামচ আমি দিচ্ছি। এবার আমি পুরোটা মিশিয়ে নেব। এটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ জিরে, আর দেব নুন, ছোট 1 চামচ আমি নুন দিয়ে দিলাম। দিয়ে আমি আবার মিশিয়ে দেব এটাকে। আর আমি এর মধ্যে দেব 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দিয়ে আমি এটাও মিশিয়ে দিচ্ছি। আমার ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। দেখো ঠিক এইভাবে এতটাই ঘনত্ব রাখবে তোমরা। আমি এটা দুটো ভাগে ভাগ করে নেব। আমি দুটো পাত্রে ভাগ করে নিয়েছি। আমি একটা পাত্রে আমি একটু ফুড কালার মিশিয়ে দেব। আমি 2 ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম। এবার আমি এটা মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। আমি গ্রিন কালার করে নিয়েছি, তোমরা চাইলে অন্য কালারও করে নিতে পারো। দেখো আমি দুটো ছোট ছোট প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব। আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এবার 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে দেব। দিয়ে আমি এটা সরিয়ে রাখছি। আর এটাতে আমি সাদা দিয়ে দেব 2 চামচ। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি জল দিয়ে দিয়েছি, আর জলটা ফুটেও গেছে। আমি একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার আমি
উপর থেকে একটা ঝাঁঝরি থালা বসিয়ে দেব। ঝাঁঝরি থালার ওপরে আমি এটা বসিয়ে দিচ্ছি। দুটো হবে না, তাই আমি আরেকটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে আরো একটা আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা ঢেকে দেব। 5 মিনিটের জন্য আমি এটা ঢেকে দেব। আমার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এটা আমার হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নেব। আমি দেখো এগুলো নিয়ে এসেছি, এগুলো আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে আমি এটা তুলে নেব। আমার এই পাঁপড়গুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নেব। আমি একটা চামচ নিয়ে নিয়েছি, তার পেছন দিয়ে আমি এটাকে কেটে তুলে নেব। একটু ধীরে ধীরে তুলতে হবে। আমি আরেকটাও তুলে নিচ্ছি। দুটো আমার তোলা হয়ে গেছে, আমি আরো দুটো বানিয়ে নিচ্ছি। এটা আমি সরিয়ে রাখছি, আর একটাও বানিয়ে নিচ্ছি। এই দুটো আমি এবার বসিয়ে দেব। আমি আরেকটাও বসিয়ে দিচ্ছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, তার উপরে এটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। আমি ঢাকনাটা 5 মিনিট বাদে খুলছি, আমার এটা হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নেব। আর এইভাবে আমি সমস্ত পাঁপড়গুলো তৈরি করে নেব। আমার সমস্ত পাঁপড়গুলো তৈরি করা হয়ে গেছে, আমি এগুলো রোদে এবার শুকোতে দেব। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করো। রোদে শুকিয়ে নিলে এই পাঁপড়গুলো তোমরা অনেক দিন অবধি সংরক্ষণ করে রেখে দিতে পারবে। দেখো আমার সমস্ত পাঁপড়গুলো শুকিয়ে গেছে, আমি এগুলো একদিন রোদে দিয়েছিলাম, তাতে এগুলো শুকিয়ে গেছে সুন্দর করে। এবার আমি এগুলো ভেজে নেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি সাদা তেল দিয়ে দেব। একটু বেশি করে আমি তেল দেব, যেহেতু আমি পাঁপড়টা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার পাঁপড়গুলো ভেজে নেব। দেখো কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আমি আরো দুটো দিয়ে দিলাম। আমি এইভাবেই সমস্ত পাঁপড়গুলো ভেজে নেব। আমার সমস্ত পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। আমি একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি, দেখো কত সুন্দর খাস্তা হয়েছে। এই পাঁপড়গুলো তোমরা অনায়াসেই বাড়িতে বানাতে পারবে।
সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।